আজ হোলি উৎসব, যা রঙের উৎসব হিসেবে জগতে বিখ্যাত। বিশেষ করে আজকের এই দিনটি রাধা কৃষ্ণের প্রেমের এবং ভালোবাসার প্রতীক। আজকের এই দিনে কিছু বিশেষ কাজ যদি করা হয়, তো জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। সংসারে সমস্ত দুঃখ কষ্ট যেরকম দূর হয়, সেরকম অর্থ অভাব দূর হয়। তাই প্রিয় বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের হোলি মহোৎসবের বিশেষ কিছু টোটকা বলবো, যেগুলি যদি আপনারা সহজে পালন করেন, তাহলে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে যাবে, অর্থভাব দূর হয়ে যাবে। তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি, এবং ভিডিওর শেষে আমরা এমন একটি টোটকা আপনাদের বলবো যা বিশেষ গুরুত্বপূর্ণ। তো আসুন আমরা ভিডিওটি শুরু করি জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে। আর আপনারা যারা আমাদের এই চ্যানেলটি দর্শন করছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, এরকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও দর্শন করবার জন্য। হোলি উৎসব অত্যন্ত পবিত্র একটি দিন, তাই এই দিনে বিশেষ করে ভোরবেলা ঘুম থেকে উঠে নদীতে স্নান করার বিধান দেওয়া হয়েছে। যদি আপনাদের কাছাকাছি কোনো নদী থাকে, তাহলে আপনারা সেখানে স্নান করতে পারেন। অথবা আপনারা যখন বাড়িতে স্নান করছেন, তখন স্নানের সময় ৩ বার গঙ্গা 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 উচ্চারণ করলে আপনারা গঙ্গা স্নানের কৃপা লাভ করতে পারবেন। তাই যখন স্নান করবেন, অবশ্যই ৩ বার গঙ্গা উচ্চারণ করে স্নান করুন। হোলি উৎসব মিলনের উৎসব, তাই কাউকে কখনো খারাপ কথা বা গালি দেবেন না। হোলি প্রেম এবং সমৃদ্ধির মহোৎসব। এই দিন যদি আপনি রাগান্বিত হয়ে কাউকে কটু কথা বলেন বা অপমান করেন, তাহলে আপনার জীবনে তা নেতিবাচক প্রভাব ফেলবে। আপনি অশান্তিতে এবং কলহেতে জড়িয়ে পড়বেন। তাই সকলকে ভালোবাসা দিন, সকলকে সম্মান দিন, মিষ্টিভাষী হন, ক্ষমাশীল মনোভাব বজায় রাখুন। তখন দেখবেন আপনিও সকলের প্রেম এবং ভালোবাসা পাচ্ছেন। প্রিয় বন্ধু, হোলির দিন মদ্যপান এবং আমিষ আহার করবেন না। শাস্ত্রমতে হোলির দিন মদ্যপান এবং আমিষ আহার করলে অত্যন্ত অশুভ মানা হয়। মন এবং শরীরকে পবিত্র রাখা উচিত এই হোলির দিন। মদ্যপান করলে শরীরে ও মনে নেগেটিভ এবং রজগুণের প্রভাব পড়ে। তাই এই দিন নিরামিষ আহার গ্রহণ করুন, শাকসবজি আহার করুন, ফলমূল আহার করুন। দেখবেন মন অনেক শান্ত হয়ে গিয়েছে। তখন আপনি বিশেষ করে মানসিক শান্তি অনুভব করতে পারবেন। তাই এই দিন অবশ্যই আপনারা আমিষ আহার, ফলমূল গ্রহণ করুন। হোলি উৎসব রঙের উৎসব, অত্যন্ত পবিত্র একটি দিন। তাই এই পবিত্র দিনে অবশ্যই কালো বা অশুভ রঙের পোশাক কখনোই পরবেন না। এই দিন চেষ্টা করবেন উজ্জ্বল এবং পবিত্র রঙের পোশাক পরতে। বিশেষ করে সাদা, লাল, সবুজ, হলুদ রঙের পোশাক আপনারা এই দিন পরতে পারেন। তাহলে মনে পজিটিভ এনার্জি আপনারা অনুভব করতে পারবেন। যদি আপনারা আপনার চারপাশে দেখেন, তাহলে দেখবেন সকল গাছপালায় বিভিন্ন নতুন নতুন পত্র এবং পুষ্পে ভরে গিয়েছে। কারণ এই হোলির দিন থেকেই প্রকৃতি নতুনভাবে সেজে ওঠে। তাই প্রকৃতির মতো নিজের জীবন সাজিয়ে তুলুন, নতুন নতুন সুন্দর রঙের পোশাক পরুন। এর ফলে আপনি সকলের কাছে একটু আকর্ষণীয় হয়ে উঠবেন। তাই অবশ্যই আপনারা আজকের এই দিনে সাদা, লাল, সবুজ বা হলুদ রঙের উজ্জ্বল পোশাক পরিধান করুন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, মানসিক দুশ্চিন্তা করবেন না। হোলি একটা অত্যন্ত পবিত্র একটি দিন। যদি আপনি এই দিনে দুশ্চিন্তা করেন, তাহলে আপনার জীবনে অশান্তিতে ভরে যাবে। তাই এই দিন অবশ্যই ভালো ভালো চিন্তা করুন, ভালো মানুষের সঙ্গ করুন। তার ফলে আপনাদের মনের সমস্ত দুশ্চিন্তা দেখবেন দূর হয়ে গেছে। কিছু সময় প্রকৃতির মাঝে কাটান এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করুন। এর ফলে যেরকম আপনারা মনের শান্তি পাবেন, সেরকমই সকল দুশ্চিন্তা দূর হয়ে যাবে। হোলির দিন কোনো পশুকে কষ্ট দেবেন না। পশু পাখির প্রতি দয়া প্রদর্শন করুন। দয়া হচ্ছে অত্যন্ত পুণ্যের একটি কাজ। তাই এই দিন পশু পাখিকে খাওয়ার দিন। কুকুর, বিড়াল, গরুকে আদর করুন, তাদেরকে ভালোবাসুন। হোলির দিন মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ করবার জন্য অবশ্যই ঘর খুব সুন্দর করে পরিষ্কার করুন এবং ধূপ দ্বীপ দিয়ে মা লক্ষ্মীকে ঘরে আহ্বান করুন। দেখুন, মা লক্ষ্মী অবশ্যই আপনার ঘরে যখন আসবেন, তখন আপনার ঘরে সমস্ত অশুভ শক্তি দূর হয়ে যাবে, আপনাদের সমস্ত অর্থ অভাব দূর হয়ে যাবে। তাই এই দিন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রেখে খুব সুন্দর করে সাজান। ফুল দিয়ে সাজাতে পারেন, বেলপত্র দিয়ে আপনারা ঘর সাজাতে পারেন। এভাবেই আপনারা যদি
মন পরিষ্কার রেখে মা লক্ষ্মীকে আহ্বান করেন, অবশ্যই মা লক্ষ্মী আপনাদের ঘরে প্রবেশ করবেন এবং তখন আপনাদের সমস্ত অর্থাভাব মা লক্ষ্মী দূর করবেন। হোলির দিন অবশ্যই ভগবানের সঙ্গে রং খেলার চেষ্টা করুন। এই দিন ভগবানের চরণে আপনারা আবির দিতে পারেন, ফুল নিবেদন করতে পারেন এবং সেই আবির সকলের সঙ্গে আপনারা খেলতে পারেন। এর ফলে ভগবানের বিশেষ কৃপা আপনারা লাভ করতে পারবেন। আজকের এই পবিত্র হোলির দিনে আপনারা আপনাদের মনের ভালোবাসার ভগবানকে কিছু ফল, ফুল এবং যদি মিষ্টি নিবেদন করেন তাহলে তার বিনিময়ে আপনারা আরো অনেক কিছু লাভ করতে পারবেন। আপনাদের জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে যাবে। তাই আজকের এই পবিত্র দিনে অবশ্যই ভগবানকে কিছু নিবেদন করুন। আমরা বলেছিলাম বিশেষ কিছু টোটকা আমরা ভিডিওর শেষে দেব। তো আসুন এখন আপনারা শুনে নিন সেই বিশেষ টোটকা যার মাধ্যমে আপনারা অনেক সমৃদ্ধশালী হতে পারবেন। আপনারা এই দিন অবশ্যই ভগবান নৃসিংহদেবের চিত্রপট আনতে পারেন। উগ্র নয়, শান্ত নৃসিংহদেবের চিত্রপট যদি আপনারা সেই চিত্রপট বাড়িতে নিয়ে আসেন তাহলে নৃসিংহদেবের কৃপাতে আপনাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। নৃসিংহদেব হচ্ছে ভক্ত রক্ষক, সকল ভক্তকে তিনি বিশেষ রক্ষা প্রদান করেন। তাই এই দিন আপনারা অবশ্যই যদি সম্ভব হয় নৃসিংহদেবের চিত্রপট বাড়িতে নিয়ে আসুন এবং আজকের এই দিনে একটি বিশেষ বৃক্ষ আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন, সেটি হচ্ছে তুলসী বৃক্ষ। এই তুলসী বৃক্ষে সমস্ত দেবতারা অবস্থান করেন। যদি আপনারা এই বৃক্ষ বাড়িতে নিয়ে আসেন তাহলে সমস্ত দেবতারা আপনাদের বাড়িতে আসবেন এবং তাহলে আপনাদের বাড়ি আরো সুন্দরভাবে দেখবেন পজিটিভ এনার্জিতে ভরে উঠবে। ঘরের সমস্ত অশুভ শক্তি দূর হয়ে যাবে। তাই আপনারা এই দিন তুলসী বৃক্ষ বাড়িতে আনতে পারেন এবং তুলসী বৃক্ষের পূজা অর্চনা করলে সংসারের সমস্ত কষ্ট দূর হয়ে যায়। তাই বিশেষ করে আজকের এই দিনে তুলসী বৃক্ষ আপনারা বাড়িতে আনতে পারেন। প্রিয় বন্ধু, আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনি সত্যি সমৃদ্ধশালী হয়েছেন। আর আপনারা যদি মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান এরকমই আরো সমৃদ্ধশালী ভিডিও দর্শন করবার জন্য। আপনাদের দিন শুভ হোক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।